আই উইশ কেউ আমার স্পন্সর করতো। প্যারা নাই, চিল, যেহেতু সমস্যা আসছে সমাধানও হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা থেকে নতুন কিছু শিখবো। আজকে বৃহস্পতিবার, সো রাস্তায় এত হেভি ট্রাফিক যেটা আনবিলিভেবল, এক্সপ্লেইন করার মতো না। নর্মালি প্রত্যেক বৃহস্পতিবারই একটু জ্যাম থাকে, কিন্তু আজকে মনে হচ্ছিল যেন পুরো বাংলাদেশের মানুষ রাস্তায় বের হয়ে গেছে, এরকম লাগতেছিল। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমরা নর্মালি প্রত্যেক বৃহস্পতিবারই দেখি রাস্তায় প্রচুর জ্যাম থাকে এবং আমরা বলি যে আজকে সপ্তাহের শেষ দিন তাই জ্যাম, কিন্তু প্রশ্নটা যেইখানে সেটা হচ্ছে যে ভাই সপ্তাহের শেষ দিনে জ্যাম হইতে হবে কেন? মানে হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট? তার মানে কি সারা সপ্তাহ আমরা অফিস না কইরা শুধুমাত্র বৃহস্পতিবারই অফিস করি? জানি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। জি ভাইয়া, সকাল থেকে এই পর্যন্ত বেশ কিছু জিনিস ঘটে গেছে যেগুলো আসলে দেখাই নাই, জ্যামের কারণে মাথার তার টন করতেছিল, তাই আর ওইগুলো নিয়ে আলোচনাই করি নাই, ক্যামেরাই অন করি নাই। তো সকালে গেছি হচ্ছে আম্মুকে নিয়ে ভ্যাকসিন দেওয়া হয়তো, আম্মুর ভ্যাকসিনের 3rd ডোজের ডেটটা আসছে আজকে। এই যে এক ভদ্রলোক গাড়ি চালাইতেছে, আবার ফোনেও কথা বলতেছে, দ্যাটস নাইস, রিয়েলি অ্যামেজিং, ভেরি গুড স্কিল, অ্যাপ্রিসিয়েটেড। অলরাইট, তো আম্মুকে নিয়ে গেছিলাম হচ্ছে ভ্যাকসিন দেওয়াইতে, ভ্যাকসিন দিয়ে আম্মুকে হচ্ছে বাসায় নামায় দিয়ে এখন যাইতেছি হচ্ছে শান্তিনগরের ওই দিক থেকে জাহিদকে পিক করব। জাহিদকে আপনারা চিনেন অলরেডি, না চিনলেও সমস্যা নাই, চিনে যাবেন। সো জাহিদকে পিক করে যাব তাঁতিবাজার। লাস্ট একটা ব্লগে আপনারা দেখছেন যে তাঁতিবাজারে আমরা গেছিলাম, বাট আমরা বলছিলাম যে আসলে কেন গেছি সেটা নিয়ে আমরা মানে ডিসক্লোজ করতে পারছি না কারণটা, কাজ ওই মুহূর্তে আই ওয়াজ কনফিউজ যে আমি আসলে ওইটা করবো কি না, করতে পারবো কি না, দিস অ্যান্ড দ্যাট। সো ফাইনালি আই ডিসাইডেড ইনশাল্লাহ ইস্পার ইয়া ওসপার আই উইল ডু ইট। এই জন্য আজকে যাচ্ছি তাঁতিবাজারে। সেই মুহূর্তে আছে হাতিরঝিলে, হাতিরঝিল থেকে আমরা হচ্ছে রামপুরহাট পার করে আপনার থেকে বের হবো, এই যে আবুল হোটেলের ওখান দিয়ে বের হবো, বের হয়ে ফ্লাইওভারে উঠে যাব। আজকে আরো কিছু কাজ আছে, যদিও আজকে সময় অনেক বেশি লস হয়ে গেছে। যেটা আজকে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে আমার বাইকটা একটু দেখানো। আমার বাইকে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে টানা বেশ কিছুক্ষণ চালাইলে বা একটু স্পিডে কন্টিনিউয়াসলি চলতেছে, এরকম কন্টিনিউয়াসলি বেশ কিছুক্ষণ চললে আমার, অর্থাৎ ইঞ্জিনটা যখন গরম হয়, ইন শর্ট বাইকের ইঞ্জিনটা গরম হইলে তখনই হচ্ছে থ্রটলটা ছেড়ে দেয়, আর থ্রটলটা ছেড়ে দিয়ে বাইক বন্ধ হয়ে যায়। সো ইটস নট এ গুড সাইন, অর ইটস নট সামথিং যেটা নিয়ে আমি আসলে বসে থাকতে পারবো। কাজ আমার বাইকে একটা নাট বল্টু ঢিলা থাকলেও আমার মাথার তার ছিঁড়ে যায় যে বাইকের নাটটা কখন আমি এটা ফিক্স করব, সেইখানে এটা তো একটা বিশাল প্রবলেম। কজ এটা নিয়ে তো আমি আসলে কনফিডেন্ট পাচ্ছি না, রাস্তার মাঝখানে যদি ফুটফাট বন্ধ হয়ে যায় এটা রিস্কি। তো এই জন্য আজকে এটা নিয়েও দেখাবো। প্ল্যান ছিল সকালে যাব তাঁতিবাজারের কাজ শেষ করে 12টার মধ্যে ব্যাক করে বাইকটা দেখাবো, কিন্তু এখন তো অলরেডি 12টা বেজেই গেছে, এখন পর্যন্ত যাইতেই পারি নাই। ইটস ওকে, প্যারা নাই, চিল, যা হয় ভালোর জন্যই হয়। লেটস কিপ মুভিং, লেটস সি হোয়াট হ্যাপেন্স। অলরাইট, তো এখন আসি হচ্ছে বিজয়নগর, আর এই যে জাহিদ চলে আসছে। জাহিদ, সে হাই। হাই। তো এই যে স্কাউট ভবনের সামনে আছি, এখান থেকে আমরা এখন যাব হচ্ছে তাঁতিবাজারের দিকে। তো ওইদিকে আগাইতে কথা বলি। হাজার যুদ্ধ কইরা এই যে তাঁতিবাজারের গেটে এসে আটকায় আছি। রাস্তায় আজকে এত অসহনীয় জ্যাম যে কি বলবো, মানে মারাত্মক লেভেলের জ্যাম। বৃহস্পতিবারে জ্যাম থাকে, দ্যাটস ট্রু, বাট আজকে মনে হচ্ছে জ্যামটা একটু অনেক বেশি জ্যাম। ফাইনালি ভাই জায়গা পাইলাম ঢোকার জন্য। আপনারা দেখছেন যে তাঁতিবাজারে ঢুকছি, তারপরে কি করছে ওগুলো আর দেখাই নেই, ওগুলো সিক্রেট। সো বেসিক্যালি এখন রিভিল করি। লাস্ট ব্লগেও আপনারা দেখছেন তাঁতিবাজারে আসছি, কিন্তু বলি নাই কি করছি, কারণ তখন আমি কনফিউজ ছিলাম যে আমি কি করবো কিনা বা করতে পারবো কিনা। সো আলহামদুলিল্লাহ, ফাইনালি আই ডিড ইট, হোয়াট আই ডিড। এই যে শুভ ভাই, জয় ভাই আর জাহিদ ওরে নিয়ে আসা, এই যে আম্মুর জন্য একটা গিফট কেনা, ওইটা পরে দেখাবো। বেসিক্যালি মার্চের 5 তারিখে হচ্ছে আব্বুর ম্যারেজ ডে, সো আই জাস্ট ওয়ান্টেড টু গিভ দেম সামথিং। তো আম্মুর জন্য একটা হাতের চুড়ি নেয়া, ওইটা পরে দেখাবো। তো এখানে কাজকর্ম শেষ করি, পরে আপনাদের সাথে আবার কথা বলতেছি বাইকে উঠে।
গোল্ড কেনা শেষ, এখন আসলে অনেক বেশি সময় লেগে গেছে ডিউ টু ট্রাফিক জ্যাম অ্যান্ড এভরিথিং। তো এখন প্রায় 4টা বেজে গেছে, অনেক ক্ষুধা লাগছিল, লাঞ্চ করা দরকার ছিল। যেই দোকান থেকে গোল্ড কিনছি ওই ভাই অফার করলো, তো আমরা হচ্ছে ওইখানে কাশ্মীরি বিরিয়ানির ঘর যেটা পুরান ঢাকার, সেখানে বসে কাচ্চি আর হচ্ছে বোরহানি খেলাম। এই যে কাচ্চি অ্যান্ড বোরহানি ভাই স্পন্সর করছে। তো এখন খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। আসলে অনেক লেট হয়ে গেছে, আই থট 12টার মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে, এরপর বাইক দেখাইতে যাব, কিন্তু এখন তো অনেক লেট হয়ে গেছে। আর বাইকের এটা দেখানোটা ইম্পর্টেন্ট, কারণ তা না হলে আবার সময় পাওয়া যাবে না। আবার আগামীকালকে হচ্ছে আমার একটা বিয়ের দাওয়াত আছে নারায়ণগঞ্জে। তো এখন চিন্তা করতেছি এখন বাইক রেখে যাব কিনা, একটু কনফিউজ। বাট বাইক মাল্টি ব্র্যান্ড শপে যাব, ওইখানে গিয়ে হচ্ছে বাইকটা ওরা দেখাবো, প্রবলেমটা বলবো এবং শুনবো যে ও কী বলে, কি করতে হবে। পুরো একটা আলটিমেটাম নিব, একটা এস্টিমেটাম নিব যে আসলে কি প্রবলেম হইতে পারে, দিস অ্যান্ড দ্যাট। কারণ মাসের শেষ, একটা বাজেটেরও ব্যাপার স্যাপার আছে। তো এখন আগাইতে থাকি। আর এই মুহূর্তে আছি শান্তিনগর ফ্লাইওভারের ঠিক আগে। আসলে রাস্তায় আজকে এত বেশি ট্রাফিক জ্যাম যে কি বলবো, মানে খুবই অস্বস্তি লাগতেছে। মনে হইতেছে যে কেন আজকে আমার ছুটি আর কেনই বা আমি আজকে বের হইলাম। ঠিক আছে, তো আগানো যাক। বাট আই এম সো হ্যাপি দ্যাট আলহামদুলিল্লাহ আই ফাইনালি বট সামথিং ফর মাই মম। বেসিক্যালি গত বছর প্ল্যান ছিল, গত বছর মিনস 2020-তে প্ল্যান ছিল, তখন তো হয় নাই ডিউ টু লকডাউন অ্যান্ড এভরিথিং। তখন তো আসলে পুরো পৃথিবী ধমকে ছিল। 2021-এ প্ল্যান ছিল, ফর সাম রিজন তখনও হয় নাই। তো পরে চিন্তা করলাম যে আসলে লাইফে অনেক কিছু চলতে থাকবে, এগুলো নন স্টপ, প্যারা কোনো দিনই শেষ হবে না। সো এইবার হয় স্পার না হয় ওস্পার, এইবার আমি যাই হোক না কেন আই উইল ডু ইট। ফাইনালি আলহামদুলিল্লাহ বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমি কিনে নিয়েছি আম্মুর জন্য একটা গিফট। হ্যাঁ, শখ তো ভাই আরও অনেক বেশি কিছু দেয়ার, বাট আপাতত যতটুকু আমার সামর্থ্য আছে সেই অনুযায়ী চেষ্টা করছি। আম্মুর জন্য একটা চুড়ি নিছি, এই তো। ঠিক আছে, তাহলে এখন আগানো যাক। এখানে বসে জ্যাম টাইম আপনাদেরকে না দেখাই, জ্যাম দেখায় আসলে আপনাদেরকে বিরক্ত না করি। লেটস কিপ মুভিং। বাইক মাল্টি ব্র্যান্ড শপে চলে আসছি, একটু সোহেল ভাইয়ের সাথে কথা বলি। সোহেল ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি অবস্থা ভাই? কাহিনী ওই যে আপনারা লাস্ট টাইম যেটা দেখছিলাম বুঝছেন, ওই যে ইঞ্জিন অয়েল যে একটু কমে যায় ওইটা, প্লাস ওই যে ইঞ্জিন গরম হইলে থ্রটলটা ছেড়া দিয়ে বন্ধ হয়ে যায়, স্টার্টই নেয় না। তো আপনি তো কইছিলেন যে ইঞ্জিন অয়েলটা খেয়াল রাখতে, এরপরে 2টা ট্রেনে ড্রপ দিছি, 2টাতেই কমছে। ইভেন এখনও মনে হইতেছে কমে গেছে, 490 চলছে। এই আল্লাহ, আজকে তো দেখি পুরা নাইমা গেছে। 490, কিন্তু ধোয়া টুয়া বাইর হয় না। বাইক মাল্টি ব্র্যান্ড শপ থেকে বের হইলাম, সোহেল ভাইয়ের সাথে কথা বললাম। তো সোহেল ভাই আসলে বাইকের যে অবস্থা দেখলো, উনি যেটা বললো যে ভাই এটা আপনার কপাল খারাপ আর কিছু না, কারণ আমি আমার বাইক ভাই যথেষ্ট যত্ন সহকারে চালাই। আই নো আমি আমার বাইক কীভাবে রাখি, কীভাবে চালাই, আই নো অ্যাবাউট দিস। আমি আমার বাইকের এই যে এখন কত কিলো চলছে আমি বলি, 25,193 কিলো আমার বাইক চলছে। আজ পর্যন্ত কোনো দিন আমার বাইকের ইঞ্জিন অয়েল 1000 কিলো ক্রস করে নাই, কোনো দিনও না। প্রত্যেকটা ইঞ্জিন অয়েল 800 থেকে 950, ম্যাক্স 1000, মানে 1001 কিলো 2 কিলো, মানে 1000 দেখার পরে পাল্টাইতে যাইতে যতটুকু সময় লাগে এইটুকু সময় চলছে। তারপরে আমার বাইকে আপনারা সব সময় দেখেন ভাই, একটা মানুষ কখনো ফেক অ্যাক্টিং আপনি 1 দিন 2 দিন করতে পারবেন, লাইফ টাইম আপনি অ্যাক্টিং করতে পারবেন না। আমার বাইক আপনারা আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন, আমি কখনোই ওভার স্পিডিং করি না। স্পিডিং করি, ওই স্পিডিং অ্যান্ড ওভার স্পিডিং ইজ ডিফারেন্ট থিং। আমার বাইক 7000 RPM এর বাইরে খুব কম চলে, খুব কম, ঠিক আছে। সো সেইখানে আসলে আমার পিস্টন রিংটা দুর্বল হয়ে গেল কেমনে, আই ডোন্ট নো, ইটস জাস্ট মাই ব্যাড লাক, কিছু করার নাই। এখন উনি বললো শুধুমাত্র পিস্টনের কাজ করায়াও হচ্ছে সলভ করা যাবে, কিন্তু তাতে হয়তো বা 10-15 হাজার কিলো পরে আবার বাইকে হাত দিতে হবে। যেহেতু আমি বাইক চেঞ্জ করার কোনো প্ল্যান এই মুহূর্তে নাই, সো আমি চাই না যে বাইকটা এই অবস্থায় থাকুক। ইনফ্যাক্ট আমি যদি বাইক চেঞ্জও করতাম, স্টিল আমি এইভাবে কাউরে বাইক দিতাম না, বাইক রেডি করেই দিতাম। তো
এখন যেহেতু কপাল খারাপ, কিছু করার নাই, পুরা বাইকের কাজ করাইতে হবে। উনি যা যা বললো, পিস্টনের ভ্যালভ, রিং, দিস অ্যান্ড দ্যাট, আই উইশ কেউ আমার স্পন্সার করতো। যেহেতু কেউ স্পন্সার করবে না, আফসোস করা ছাড়া আর কিছু না করার নাই, কপাল খারাপ। অলরাইট, প্যারা নাই, চিল। যেহেতু সমস্যা আসছে, সমাধানও হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা থেকে নতুন কিছু শিখবো, সামথিং নিউ, যেটা হয়তো ইন ফিউচারে গিয়ে কাজে দিবে। তো ঠিক আছে, এই ভিডিওটার আর বড় করব না। এস্টিমেট শুই না আমার আসলে মাথা হ্যাং হয়ে গেছে। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে এই যে সকালে আম্মুরে নিয়ে গেলাম হচ্ছে আপনার কোভিডের ভ্যাকসিনের 3rd ডোজ দেওয়ার জন্য। 3rd ডোজ দিয়ে এসে আম্মুকে বাসায় দিয়ে তারপরে গেলাম হচ্ছে তাঁতিবাজার আম্মুর জন্য সারপ্রাইজ গোল্ড কেনার জন্য। তো সেখান থেকে বের হয়ে এই যে আসলাম বাইক মাল্টি ব্র্যান্ড শপে। বাইক মাল্টি ব্র্যান্ড শপ থেকে এই যে একটা আলটিমেটাম নিলাম, এখন যেহেতু মাসের শেষ, বেতন ঢুকুক তারপরে প্ল্যান করব। তো ওই পর্যন্ত সোহেল ভাই বললো যে আস্তে আস্তে চালান, প্যারা নাই, আস্তে আস্তে চালাইতে থাকেন। তাহলে ওই পর্যন্ত চলতে থাকি। তো দিনের শুরুটা এক্সাইটিং হইলো, শেষটাও এক্সাইটিংই বলে নেন। আসলে ইটস এ পার্ট অফ লাইফ। হয়তো আরও খারাপ কিছু হইতে পারতো, যেটা হয় নাই। So yeah, that's about this video. Thank you guys for watching. I hope you guys enjoyed the video like the way I did. Inshallah, I'll see you in the next one. Till then, have fun. Tada, goodbye, have fun. কিছু বলো, অনুভূতি বলো। মা বাবার সার্থক সাফল্য হয়েছে, পছন্দ হয়েছে, দেখ হাতটা একটু কিনে যাবে গাড়ির মধ্যে। তো কিছু বলবা? বাবা মার কষ্ট সার্থক হয়েছে। আন্টি কিছু বলবেন? কিছু বলবা? খুব ভালো ছেলে, এরকম ছেলে যেন প্রত্যেকটা মা বাবার জন্ম হয়, মা বাবা কষ্ট করে লেখাপড়া শিখায়, মানুষের মতো মানুষ করছে, যাতে তোমরা ছেলেরা মা বাবাকে খুশি করার জন্য একটা জিনিস দাও বা আরে ভুলো যায় কথা বলতে গিয়ে। যা খুব খুশি হইলাম মারে দিস যে প্রত্যেকটা মা বাবার জন্য এরকম একটা ছেলে হয়, মা বাবার খুশির যেন করতে পারে, এটাই।